এখানে সব প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো কোন সালের কোয়েশ্চেন সব এখানে দেওয়া আছে। শুনছি নাকি ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, উদ্যোগটা যেন ভালো মতোই নেয়, ভালো জায়গায় যেন কাজে লাগে, এটাই আমি চাইবো। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি পড়তে বসেছিলাম, কালকে বাড়ি যাব, ঘুমানোর চেষ্টা করছি তাড়াতাড়ি করে, কিন্তু ঘুম আসছে না। মাথার মধ্যে একটা কোনো না কোনো টেনশন সবসময় ঘুরে। ম্যাথ পড়ছিলাম, কি পড়ছি না পড়ছি আমি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। অনেকদিন ভ্লগ করা হয়নি, আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো, আমার বইকালে আবার পড়ানো আছে, কালকে গিয়ে কালকেই চলে আসবো। তা আমি ভাবছি কালকে যাওয়ার পুরো ভ্লগটা এবং বাড়িতে কি করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করব কালকের ভ্লগটা। আজকে তোমরা দেখতে থাকো, বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি বড়ও করবো না, আমি জাস্ট তোমাদের দেখাবো আর এখন কি ক্লাস করছি না করছি সবই শেয়ার করবো। আর আমি মক টেস্ট এখন দিচ্ছি না দিচ্ছি সব কিছু তোমরা দেখতে থাকো। আগে করে বললে তার সব ভালো লাগবে না ভিডিওটা দেখতে। চলো, আমি আমার রাতে নিরালে বসে পড়ার আমার স্টাডি টেবিল তোমাদেরকে একটু শেয়ার করে দিই আগে। আর এখন কটা বাজে তোমাদের দেখায়, এখন বাজে তোমার দেখতে পাচ্ছ 6 আগস্ট, আর 12টা তোমার 39 বাজে, 12টা 39 বাজে। ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না। এখন কি করব, একটু পড়তে বসবো এবং তোমাদের সাথে শেয়ার করব আজকে। তা চলো। আমি ম্যাথ করছিলাম, কিন্তু এখন কিছু আমার হ্যান্ডরাইটিং যেসব নোটগুলো আছে সেগুলোকে একটু রিভিশন করছি, কারণ আমার ঘুম আসছে না। আমি যদি একটু রিভিশনগুলো করি বা মুখে বলে বলে যদি পড়ি না, তাহলে একটু দুর্বল হয়ে গেলে তখন ঘুমটা আসতে যদি পারে, সেই জন্য রিভিশন করাটা একান্ত দরকার। আমি তোমাকে এর আগেও বলেছি। আর আমি কি রিভিশন করছি বা কীরকমভাবে নোট করেছি না করেছি তোমাদেরকে সবই দেখাচ্ছি ভিডিওতে। তোমরা ওয়েট করো, জাস্ট আমি তোমাদেরকে দেখাবো আমার হ্যান্ড রাইটিংগুলো কীভাবে লেখে, আমি কিভাবে নোট করেছি না করেছি তোমাদেরকে সবই দেখাবো। আর তোমাদেরকে বলবো যে তোমরা যে কোনো ইউটিউব চ্যানেল বলো বা যেখানেই তোমরা ক্লাস করো, সেখানে যে নোট সেগুলো তোমরা পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে আমি বলবো যেগুলো তুমি পারবে না বা যেগুলো তোমার আনকমন মনে হবে সেইগুলোকেই সঙ্গে সঙ্গে তুমি নোট করে নাও। আর তোমাদেরকে আমি সাজেস্ট করবো একটা, তোমরা যে বেঙ্গলি তোমার ফিনোলজি বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে তোমরা দেখতে পারো। ওই দাদাটা খুবই অভিজ্ঞ, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম। তো ওই নিয়ে একটা ভিডিও তোমাদের ডিটেলসে আনবো, যে ওয়েস্ট বেঙ্গলে কোন চ্যানেলগুলো ভালো ভালো ক্লাস করায় ফ্রিতে এখনও, সেগুলোকে আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো, তোমাদেরকে আমার নোটগুলো দেখাবো এবং আমি রিভিশন করব। সবটা হবে কি জানি না, তো চেষ্টা করব যে এই খাতাটা অন্তত একবার রিভিশন করার চেষ্টা করব। সব রকমের মিক্সড আছে আমার এখানে, এই খাতাতে সব মিক্স করে আমার প্র্যাকটিস নোট করা আছে। চলো তোমাদেরকে দেখাই। ভাবো হয়তো আমি ভিডিওতেই ব্যস্ত থাকি, আমার নোটগুলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে বিম্বিসার, আমি নোটগুলো অনেক খাতা আছে ভাই এরকম, এখানে আমার এগুলো সবই খাতা, এরকম সবই খাতা, সব নোট হ্যান্ড রাইটিং করে নোট তৈরি করা আছে। এই যে, তা এটা দেখাই, আমি এটা রিভিশন করব, তবে ঘুমানোর চেষ্টা করব। এই যে আমার সব হাতে লেখা, এই যে সব হাতে লেখে লেখে সুন্দর করে আমি হাতে লেখে লেখে সবগুলোই নোট করে রাখি। হ্যাঁ, যত ক্লাস দেখেছি বা যত যা করেছি, আমি যেগুলোই অসুবিধা হতো সেগুলোই আমি এগুলো হ্যান্ড রাইটিং করে এগুলো নোট করে নিতাম। হ্যাঁ, এই যে সব এইভাবে আমার সব নোট তৈরি করা আছে। এখানে এই খাতাতেও আমার অনেক নোট আছে, অনেক আমার কোয়েশ্চেন আছে, যেগুলোকে সব আমি রিভিশন করছি এই খাতা। এছাড়াও তোমরা ম্যাথের জন্য, পিএসসি ম্যাথের জন্য আমি বলবো, সাজেস্ট করব তোমাদেরকে যে বিগত বছরের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে জানতেই হবে। পিএসসি যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো তাহলে, বা দিতে চাও বা ফর্ম ফিল আপ করা থাকে, তা তোমাদেরকে কিন্তু বিগত বছরের যেসব কোয়েশ্চেনগুলো পিএসসিতে এসেছে সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে। যেখানে এখানে তোমার ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে ডব্লিউবিসিএস, হ্যাঁ, আইসিডিএস,
সব পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল তোমার জুডিশিয়াল সার্ভিস যেসব পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, তা এখানে দেখো সবগুলো দেওয়া আছে। এখানে সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো, কোন সালের কোয়েশ্চেন সব এখানে দেওয়া আছে। এবং এই টপিক ধরে ধরে কিন্তু এখানে আবার ম্যাথগুলো সলভ করা আছে, সুন্দর করে ম্যাথগুলো দেওয়া আছে এবং ম্যাথের কোয়েশ্চেনগুলো পরপর দেওয়া আছে, কোন পরীক্ষায় এসেছে না এসেছে সব কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তারপরে তোমার এর অ্যান্সার দেওয়া আছে, তোমাদেরকে দেখায়, এগুলো সব কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, এবার দেখো অ্যান্সার দেওয়া আছে। অ্যান্সার কি দেওয়া আছে, অ্যান্সার কি দেওয়ার পর আবার তোমাকে এগুলোকে সলভ করে দিয়েছে হাতে, হাতে লিখে লিখে তোমার প্রত্যেকটা ম্যাথ কিন্তু সলভ করা আছে, প্রত্যেকটা ম্যাথ তোমার কিন্তু সলভ করে দিয়েছে সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ ম্যাথগুলো সব সলভ করা আছে। এবং তোমাদেরকে ভিডিও, তোমরা যদি এই সলভগুলো যদি না বুঝতে পারো, ভিডিও সলভও করে দেওয়া হবে। যদি বইটা বাই করো বা কিনো তাহলে কিন্তু তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করানো হবে, সেই গ্রুপে ভিডিও করে তোমাদের এই সলিউশনগুলো তোমাদেরকে দেওয়া হবে এবং এখানে সলিউশন হাতে করে দেওয়া আছে। বোঝা গেল? আর বইটার দাম অনেকে জিজ্ঞাসা করো যে বইটার দাম কত নেবে, তো বইটার দাম আমি তোমাদের দেখাই। এই যে 399 টাকা দাম আছে। বোঝা গেল? 399 টাকা দাম আছে। তোমরা ফোন করে আমার এই নম্বরে ফোন করবে, দেখো 8926698266, এই নম্বরে ফোন করবে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, করে আমার নাম বলবে, তোমাদেরকে কিছু যদি ডিসকাউন্ট দেবে, আর না হলে কিন্তু এটা লাগবে তোমাদের, এই দাম আছে। যদি আমার নাম করো, যদি ডিসকাউন্ট দেয় তা দেবে, বলবে যে আমজাদদার ভ্লগ থেকে আমি দেখছি, তো অবশ্যই তোমরা এটা বাই করতে পারো। বোঝা গেল? এখানে সুন্দর করে যারা পিএসসির জন্য খাটবে বা অন্যান্য পরীক্ষার জন্য খাটলেও তোমাদের এগুলো থাকা অবশ্যই দরকার। খুব সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, স্বপন একাডেমির তরফ থেকে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তা তোমরা অবশ্যই যাও এবং নিতে পারো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা এটা কিনে নিতে পারো। এখন 2টো বেজে গেছে, আমি এখন আর জাগা যাবে না, আমাকে সকালবেলায় উঠে বাড়ি যেতে হবে। বাড়ি যাব, তা এখন ঘুমানোর চেষ্টা করব। ঘুম আসছে না, কি করব, ঘুম না এসে এই চোখের নিচগুলো কীরকম হয়ে গেছে, পুরো বসে যাচ্ছে। যাই হোক, সাকসেস যেদিন হবে সেদিন সব কিছুর কষ্ট তৃপ্তি পেয়ে যাব। সাকসেস না হলে, জীবনে কিছু অর্জন না করতে পারলে, তুমি যতই ভালো কাজ করো, তুমি যতই যা করো, সমাজের বুকে বা প্রতিবেশীর চোখে বা বন্ধু বান্ধবের চোখে বা এই যে আমার ভিউয়ার্স যারা আছো তাদের চোখে, কারো চোখেই তুমি বা আমি কেউই ভালো হতে পারবো না। এটা আমরা সবাই জানি, তাই না? এটা আমরা সবাই জানি। কষ্ট করে যাও ভাই, হাল ছেড়ো না। এটা আমরা সবাই চাইবো যে দুর্নীতি না হোক। দুর্নীতি হলে আমাদের যে এত কষ্ট, সত্যি কথা বলতে গিয়ে সব তার ভিডিওতে তুলে ধরা হয় না বা সব ভিডিওতে দেখানো হয় না। অপরে অপরে হয়তো দেখায় বা অপরে অপরে হয়তো দেখানো হয় যে কত কষ্ট বা কত যে বুকে চাপা রেখে রাখা আছে ব্যথা, সেটা বলে বা মুখের ভাষায় বোঝানো যাবে না, বুঝলা? তা আমি আবারও বলবো, কেউ মন ভাঙবে না আর কেউ দুর্বল হয়ে পড়বে না। কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো। আমি যতটুকু পারবো তোমাদেরকে বলার চেষ্টা করব। হয়তো ইউটিউবটা আছে তাই বলতে পারছি দুটো কথা, হয়তো যে কষ্টটা আমি সম্মুখীন হই সেই কষ্ট থেকে হয়তো কথাগুলো আসে। মন না ভেঙে বা মনকে শক্ত করে, চোখ বন্ধ করে অন্ধর মতো পড়ে যাও। এমন পড়া পড়তে হবে যে আমার সামনে যাই আসুক যেন আমাকে কেউ না আটকাতে পারে। আর এটাই তো জীবনের শেষ মানে লড়াই। এরপরে আর কবে যে পরীক্ষা হবে আর কবে যে কি হবে সেটা সেই অপরালায় ভালো জানে। আমি এটুকুই বলবো ভাই, যদি আমার প্রতি কোনো রাগ বা কোনো হিংসা হয়ে থাকে তা সেগুলো দূরে সরে দিয়ে একটা কথা ফিল করো, তুমি যদি আজ চাকরি না পাও বা আমি যদি আজ চাকরি না পাই বা আমি যদি একটা সাকসেস না হতে পারি, সাকসেস মানে তো এখন একটা চাকরি বা অন্য একটা কিছু, তাই না? তুমি যতই ইনকাম করো, যতই যা করো,
এটাই এখন দেখা হয় ছেলে কি করে, সরকারি চাকরি না কি, সেটা দেখেই কিন্তু তোমার প্রতিবেশী, তোমার সমাজের, তোমার সব জায়গায় সম্মান আসবে, সব জায়গায়। না তাছাড়া মানে কুকুরে লাথি মারবে, এরকম একটা ব্যাপার। তা আমি বারবার বলবো, মনের মধ্যে এই জেদটাকে রাখো যে কেমন ভাবে সমাজের চোখে বা কেমন ভাবে আমি মানে এই দিনগুলো পার করছি। এটা যদি সারা জীবন আমার মরার আগে পর্যন্ত যদি এইভাবেই চলতে থাকে, তাহলে কিরকম অবস্থা হবে একবার ফিল করো। আর সেই ফিলটা থেকেই মানে জ্বালাটা উঠবে। আর আমি বারবার বলবো, মক টেস্ট দাও। মক টেস্ট দিলে তোমার ভেতরে সেই জ্বালাটা অটোমেটিক চলে আসবে। আর এক্সাম ডেট কবে, এক্সাম ডেট কোনোদিনই কেউ বলতে পারবে না যতক্ষণ অফিসিয়াল আপডেট না আসবে। এই সামনের মাসে হওয়ার সম্ভাবনা আছে, বিশাল বড় খুশির খবর সামনের মাসে হচ্ছে, এই ওর দরকার নাই। বোঝা গেল তো? যেদিনই আসুক তুমি ঠিক খোঁজ পাবা, কিন্তু এখন পড়ে যাও, চোখ বন্ধ করে পড়ে যাও। আর এই জিনিসটা মাথায় রাখো, হ্যাঁ এটাকে মাথায় রাখতে হবে যে দুর্নীতি হচ্ছে না তো, দুর্নীতি যেন না হয়। সেটার জন্য ভাই আমি রেগে যাই কেন, এত ভিডিও দিই কেন, এত ভিডিওতে বলি কেন? কারণ দুর্নীতি হলে আবার পিছিয়ে যাবে, আবার হেরে যাব আমরা। দুর্নীতি যেন না হয় সেটাকে দেখতে হবে। সে যে যাই হোক বলুক, কি যেন সবাই মিলে পড়ি। যদি দুর্নীতি হয় বা যদি সেরকম কিছু শুনি, সবাইকে ঝেঁকে পড়তে হবে। হ্যাঁ, যাই হোক, অনেকে উদ্যোগ অনেক ভালো ভালো নিচ্ছে। হ্যাঁ, সিআইডি বলো বা পিআরবি বোর্ড বলো, সবাই শুনছি নাকি ভালো ভালো উদ্যোগ নিচ্ছে। উদ্যোগটা যেন ভালো মতোই নেয়, ভালো জায়গায় যেন কাজে লাগে, এটাই আমি চাইবো। চলো, ভিডিওটা বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।